স্পিকার, ডেপুটি স্পিকার তাদের অনুপস্থিতিতে নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত যে কেউ কিংবা সিইসি। বৃহস্পতিবার সচিবালয়ে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচনের পর দ্রুত শপথ সম্পন্ন করা ও ক্ষমতা হস্তান্তর করতে চায় সরকার। এদিকে ইসি আব্দুর রহমান আল মাসউদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচনের পর স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান। স্পিকার না থাকলে শপথ পড়ান ডেপুটি স্পিকার। আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের কেউ জেলে, কেউ পলাতক রয়েছেন স্পিকার, ডেপুটি স্পিকার জেলে। তাই প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর সংসদ সদস্যদের কে শপথ পাঠ করাবেন। বিষয়টি নিয়ে সচিবালয় আইন উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। জানতে চাওয়া হলো এ বিষয়ের আইনি ব্যাখ্যা। বললেন, স্পিকার এবং ডেপুটি স্পিকারকে দিয়ে শপথ পড়ানোর সুযোগ না থাকায় আইনের বাকি বিকল্প গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয়, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে, তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে আইন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে, তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে অভিমত জানানো হবে। আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন, উনি আসবেন, ওনার সাথে কথা বলবো, আইন টাইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, ওনাকে আমার অভিমত জানাবো। এদিকে নির্বাচন কমিশনও তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইসি আব্দুর রহমান আল মাসউদ জানান, স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় সংবিধান অনুযায়ী নতুন এমপিদের শপথ পড়াতে পারবেন সিইসি। পার্লামেন্টের পরেও স্পিকারের পদ থাকে পরবর্তী স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত, অথবা ডেপুটি স্পিকার। আমাদের এখানে কেউ নাই, তাহলে ওনারা পড়াবেন কে? এই তো প্রশ্ন। আমরা মনে করি যে আইনে বলা হয়েছে, আর্টিকেল 148(3) বলা হয়েছে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারই উনি পড়াবেন। অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এর মধ্য দিয়ে ক্ষমতাও হস্তান্তর হবে দ্রুততম সময়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।